পদ হারিয়ে দলের ওপর অভিমানী অরূপ চক্রবর্তী। তিনি বলছেন যে কি কারণে মুখপাত্র পদ গেল সেটা জানি না, জানলে ভালো হতো। কঠিন সময় দলকে ডিফেন্ড করেছি, খারাপ লাগা তো আছেই, মন্তব্য অরূপ চক্রবর্তী। একটি নতুন কমিটি তৈরি হয়েছে মুখপাত্রদের, সেই কমিটিতে ঘটনাচক্রে আমি নেই, যেহেতু আমি আগের কমিটিতে ছিলাম, এই কমিটিতে নেই, তাই খুব স্বাভাবিকভাবে যে দলের একজন অনুগত কর্মী হিসেবে দলের সিদ্ধান্তকে মান্যতা দেওয়াটাই সমীচীন। 25 তারিখ অবধি আমি যেহেতু অফিসিয়ালি মুখপাত্র ছিলাম, তাই জন্য স্ট্যাটাসটা আপডেট করে দিয়েছি যে আমি এখন থেকে প্রাক্তন মুখপাত্র। অরূপ চক্রবর্তী কি তার পারফরমেন্স খারাপ, না আনুগত্যের অভাব আছে, কোনটা? আমার এক্ষেত্রে কোনো বক্তব্য নেই। দলের সিদ্ধান্তই সর্বোচ্চ সিদ্ধান্ত এবং দল যতদিন আমাদের কাজে লাগিয়েছে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এবার তাতে যদি কোনো খামতি থেকে থাকে, দল মনে করেছে, ইভ্যালুয়েট করেছে যে আমরা অযোগ্য, তাই আমাদের রাখেননি। আমি কৃতজ্ঞ মমতাদির কাছে, আমি আপ্লুত অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর আস্থা রেখেছেন বলে। দল তো আমাদের করেছে, দল আমাদের মুখপাত্র করেছে, দল আমাদেরকে সারা রাজ্য জুড়ে প্রচারের দায়িত্ব দিয়েছে, দল গত লোকসভা নির্বাচনে আমাকে স্টার ক্যাম্পেনার করেছে। আজকে দলের হয়তো মনে হয়েছে যে আমি হয়তো ভালো পারফর্মার নই, তাই দল এই সিদ্ধান্ত নিয়ে থাকলে সেক্ষেত্রে দলের এই সিদ্ধান্ত শিরোধার্য। আমাদের যদি কোথাও কোনো ড্রব্যাকস থেকে থাকে, সেটা যদি দল আমাদেরকে আইডেন্টিফাই করে দেয় যে আপনার এই জায়গাটা বা তোমার এই জায়গাটা বা তোর এই জায়গাটা আরও বেটার করতে হবে, আরও ডেভেলপ করতে হবে, আমরা নিশ্চিতভাবে সেই দিকে লক্ষ্য রাখবো। কিন্তু হ্যাঁ, যদি হতাশার কথা বলেন, খারাপ লাগা, হতাশা নেই, খারাপ লাগা থাকে যে আমরা তো কঠিন সময় দলকে পারফর্ম করেছি, দলের হয়ে লড়েছি এবং তার জন্য আমাদের পরিবার পরিজনকে পর্যন্ত গালিগালাজ শুনতে হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা খারাপ লাগা থাকে। কিন্তু ঠিক আছে, দল যখন কোনো সিদ্ধান্ত নেয়, দিনের শেষে দলের অনুগত সৈনিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য দলের সিদ্ধান্তকেই মান্যতা দেওয়া। বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে তৃণমূল কাউন্সিলরের রোষের মুখে পুরকর্মীরা। 137 নম্বর ওয়ার্ডে মেটিয়া বুরুজে বেআইনি বাড়ি ভাঙতে কাউন্সিলরেরই বাধা। পুরসভার ইঞ্জিনিয়াররা বেআইনি বাড়ি ভাঙতে গেলে খোদ কাউন্সিলর বাধা দেন পুলিশের সামনে। একেবারে লোকজন জুটিয়ে এনে ওয়াসিম আনসারিকে রীতিমতো হুমকি দিতে দেখা গেল। এই সেই ভাইরাল ভিডিও। ऑर्डर दिखाइए। तुम लोग कोर्ट का ऑर्डर देखता नहीं, अच्छा आता है? हाँ? अभी का लोग मारेगा तो फटफटरा कर देगा तुम लोग को। बिना ऑर्डर दिखाए है तुम लोग। ऑर्डर को दिखाओ, दिखाओ ऑर्डर दिखाओ ना यार। 400 का दिखाओ। अरे दिखाओ ना ऑर्डर। छोटा तो बुला 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 कौन बाबू? बुला। अरे ऑर्डर कहाँ से आया? हाई कोर्ट का ऑर्डर? हाई कोर्ट का ऑर्डर नहीं है। कौन ऑर्डर है? ये इंजंक्शन ऑर्डर है। हाँ, ये क्या लिखा हुआ पहले पढ़ो तो अच्छा से। ऑर्डर देखा है? ऑर्डर देखा जो आया है पे? ऑर्डर हम लोग के पास है। हाँ? मारेगा पट्टा लाल कर देगा बच्चा। क्या हुआ? ऑर्डर देखो पहले। वार्ड काउंसलर। ऑर्डर हम लोग के पास। ऑर्डर देखो पहले। ऑर्डर दिखाइए। तुम लोग कोर्ट का ऑर्डर देखता नहीं, अच्छा आता है? हाँ? अभी का लोग मारेगा तो फटफटरा कर देगा तुम लोग को। बिना ऑर्डर दिखाए है तुम लोग। ऑर्डर को दिखाओ, दिखाओ ऑर्डर दिखाओ ना यार। 400 का दिखाओ। अरे दिखाओ ना ऑर्डर। छोटा तो बुला 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 कौन बाबू? बुला। अरे ऑर्डर कहाँ से आया? हाई कोर्ट का ऑर्डर? हाई कोर्ट का ऑर्डर नहीं है। कौन ऑर्डर है? ये इंजंक्शन ऑर्डर है। हाँ, ये क्या लिखा हुआ पहले पढ़ो तो अच्छा से। ऑर्डर देखा है? ऑर्डर देखा जो आया है पे? ऑर्डर हम लोग के पास है। हाँ? मारेगा पट्टा लाल कर देगा बच्चा। क्या हुआ? ऑर्डर देख पहले। वार्ड काउंसलर। ऑर्डर देखो কলকাতা পুরসভা এলাকায় বেআইনি নির্মাণ ভাঙতে এসে কলকাতা পুরসভার কর্মীদেরই রীতিমতো বাধার সম্মুখীন হতে হলো কলকাতা পুরসভা তৃণমূল কাউন্সিলরের দ্বারা। এই ঘটনা ঘটেছে মেটিয়া বুরুজের 137 নম্বর ওয়ার্ডের আর 128 মসজিদ বাড়ি লেনের এই যে বাড়ি রয়েছে, সেই বাড়ির একেবারে ওপরের অংশে। সেখানে গতকাল দুপুরবেলা কলকাতা পুরসভার লোকজন এবং কলকাতা পুলিশ তারা একত্রিত হয়ে তারা এই অংশ ভাঙতে আসে। যদিও এই বাড়ির মালিক মোট 6 জন রয়েছেন, 6 ভাই। তারা যেটা বলছেন যে এখানে এই অংশ তাদের বেআইনি বা বেআইনি নয়, সে বিষয় নিয়ে কিন্তু আদালতে মামলা চলছে। সেই মামলা চলাকালীন তাদেরকে কোনো রকম নোটিশ না দিয়ে রীতিমতো কলকাতা পুরসভা ভাঙতে চলে আসে এবং তারা কিন্তু রীতিমতো ভাঙচুর শুরু করে দেয় কলকাতা পুলিশকে সামনে রেখে। এবং এই যে ঘটনা একবার দেখাবো, দীপ্তকে দেখাতে বলবো যে ওপরের এই অংশ সম্পূর্ণ
সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে এবং রীতিমতো কিন্তু এই অংশের যেখানে প্রায় 1000 স্কোয়ার ফুট ফ্ল্যাট ছিল সেই 1000 স্কোয়ার ফুট ফ্ল্যাট সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে। কেননা কলকাতা পুরসভার যেটা বক্তব্য যে এই অংশ কিন্তু সম্পূর্ণ বেআইনি এবং পরবর্তী ক্ষেত্রে এইসব অংশ যখন ভাঙার কাজ প্রায় শেষের দিকে তখন কলকাতা পুরসভার 137 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ওয়াসিম আনসারি তিনি আসেন। তিনি এসে কিন্তু রীতিমতো কলকাতা পুরসভা সেই সব কর্মী যারা ভাঙচুরের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন, তাদেরকে রীতিমতো বাধা দেন। সেই ভাইরাল ভিডিও সামনে এসেছে। তারা পুরসভার বিরুদ্ধে মামলা দায়ের করবেন এবং পুরসভা বলছে তারা কিন্তু আইন মাফিক গোটা বিষয়টি গোটা পদক্ষেপ তারা গ্রহণ করেছেন, তেমনটাই কলকাতা পুরসভার বক্তব্য। ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, মেটিয়া বুরুজ। বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে কাউন্সিলরের রোষের মুখে পড়লেন পুরকর্মীরা। 137 নম্বর ওয়ার্ডে মেটিয়াবুরুজে একটি বেআইনি বাড়ি ভাঙতে গিয়েছিলেন পুরসভার ইঞ্জিনিয়ার এবং পুরকর্মীরা। সেখানেই স্থানীয় কাউন্সিলর তাদের বাধা দেন বলে অভিযোগ। এই ধরনের ভাষা ছাড়া কি ওদের মুখ থেকে কি হরিনাম বেরোবে নাকি? এরা সব ববি হাকিমের সব আত্মীয়, সব কাউন্সিলররা। কি নাম যেন, কি আনসারি না কি নাম ওর, ওয়াসিম আনসারি। এই ডিজি বিল্ডিং বা এই যারা বিল্ডিং এর যারা আছেন অফিসাররা যারা আছেন বিল্ডিং ডিপার্টমেন্টের, তাদের ঘাড়ে কটা মাথা যে এরপর তারা কাজ করবেন? আর ভাষাটা কার? এবার হচ্ছে এই খারাপ ভাষাটা কার? এই খারাপ ভাষাটা তো মমতা বন্দ্যোপাধ্যায় থেকেই শেখা। সরকারি কর্মচারী তাদেরকে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? তাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন ঘেউ ঘেউ করে। এ পুরসভার কাউন্সিলর হয়ে পুরসভার কর্মচারীদের বাপমা তুলে গালি দিচ্ছে। এরা কাউন্সিলর না তোলাবাজ। এটা হয়েছে 27 তারিখ পর্যন্ত কোর্ট দিয়ে অর্ডার ছিল, এসটি অর্ডার ছিল। ও গিয়ে কর্পোরেশন গিয়ে ভেঙে দিয়েছে পুরো ছাদটা, ভেঙে কেটে দিয়েছে, আর কিছু না। কোর্ট 27 তারিখ পর্যন্ত এসটি অর্ডার দিয়েছে, এস্টিমেট কো আছে। আচ্ছা, তো কোর্টটা অর্ডার দেখে না ভাঙবে। হ্যাঁ, আমি গিয়েছি, আমি রুখতে গিয়েছি, আমি রুকিয়েছি। দেখুন কোর্টে অর্ডার আছে, 27 পর্যন্ত এসটি অর্ডার আছে, আপনি কেন ভাঙছেন? আমি বলবো, আমি যখনই ভিডিও আমি দেখে নিই কি করে আমি বলবো।